দিস ইজ শান্ত। ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। যদি মিরাজ ফিরে আসে, আই থিঙ্ক উই ক্যান গো উইথ 5 বোলার। শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসেছে, খেলে না। আই হোপ যে এর পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। মানে আমরা তো ওকে চিনি প্রথম থেকে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমের সব ফর্মেটে। সো ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজড। দিস ইজ শান্ত। ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস, মানে আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলার উপর কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা এতটা সহজ হয় না। এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছে ওর ব্যাটিং দেখে। বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি। ইটস নট ইজি, এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হি কেম ব্যাক স্ট্রংলি এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 100 ইজ স্পেশাল, সেটা করতে পেরেছে। এবং শান্তর এই সামর্থ্যটা খুব ভালো মতোই আছে। আই থিঙ্ক আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি, তাহলে মনে হয় ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবে, বিকজ ওর আরও ভালো খেলার সামর্থ্য আছে। যদি মিরাজ ফিরে আসে, আই থিঙ্ক উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচটা যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসেছে, খেলে না, সাধারণত খেলে না। সো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেকখানি ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে, সেটা খুব সমস্যা হবে না, বিকজ মিরাজ ইজ ক্যাপেবল অফ, মানে ফুল টাইম ব্যাটসম্যান। দেখুন, গল টেস্টে যেরকম উইকেট ছিল, যারা হাই পেস তাদের বলে ব্যাট করানোটা সহজ, যারা একটু সরব, যারা হাই পেসে বল করে তারা একটু সরব লেন্থ বল করে। গল পেসের উইকেটটা, গলের টেস্টের উইকেটটা যেমন ছিল, এই ধরনের পেস আসলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়। সো সারপ্রাইজ হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক আমি বলবো। শ্রীলঙ্কাও কিন্তু অত কুইক বলার খেলায়নি। সো এরকম উইকেট আসলে যারা খুব গতিতে বল করে তাদের আসলে খুব একটা সুযোগ থাকে না, বরং তাদের বলে ব্যাট করা সহজ হয়। সো ইজ ফাইন। আমার মনে হয় যে এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হবে সেটা সে শিখবে। ইজ এ অ্যাসেট আমাদের জন্য। এবং আই থিঙ্ক ভবিষ্যতে ভালো করবে। জাস্ট স্টার্টেড, সো আই থিঙ্ক উই শুড কনসিডার হিম।